হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 8টা। তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ভিডিওটা শুরু করেছি। আমি মাম্পি, আমার সিম্পলি মাম্পি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে দিনটা আমি শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমার সাথে থাকবে। তো চলো, সকালে উঠে ব্রাশ ট্রাশ করে আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, সোজা চলে এসেছি রান্না করে। তো দেখতেই পেলে মামাও আমাদের সঙ্গে উঠে পড়েছে। তো এখন সোজা বসিয়ে দিলাম চা, তারপরে চা খাওয়া দাওয়া করে তারপরে তো সারাদিনের কাজ শুরু হবে। তো আজকে আর বেশি কিছু রান্না টান্না শেয়ার করিনি তোমাদের সঙ্গে, কারণ আজকে ঘরটা ঝেড়ে নিব। অনেক দিন ধরে ঝাড়া হয়নি সেরকমভাবে। তো যাই হোক, তার আগে চা পাতাটা ঢেলে নেই। তো গতকালকে তো দেখিয়েছিলাম চা পাতা এনেছিল, তো কালকে রাত্রে আর ঢালিনি, তো সকালে ঢেলে নিলাম আর বাকিটুকু অন্য বড় করে রেখে দেবো। তো এবার দেখি খোলা চা পাতা এনেছে, বলছে নাকি এটা ভালো। তো দেখা যাক, খেয়ে তারপরে কীরকম দেখা যাক। আসলে একটা চা পাতা খেতে খেতে অভ্যাস হয়ে যায়, যেটা অভ্যাসে পরিণত হয়ে যায়, অন্যটা আর ভালো লাগে না। তো চলো, এদিকে দেখো আমার চাও হয়ে গেছে, বিস্কুট আর মুড়ি নিয়ে নিয়েছি, মামামকে মুড়ি খাওয়াবো। ও আবার জল মুড়িটা পছন্দ করে না খেতে, ওই শুকনো মুড়ি খাবে আর জল খাবে। যাই হোক, মার ওদিকে পূজা দেওয়া হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ পরে আমি রান্নার জোগাড় করে নিয়েছি। তো এদিকে মামাকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, তারপরে এদিকে দেখো ভাত বসিয়ে দেবো। এখন থেকে 2 দিন ধরে গরমটা ভালোই পড়ছে, তা একবারেই ভাত বসিয়ে দিয়েছি। এখন ওই 10টা বাজে। তো ভাতটা বসিয়ে দিলাম, ওদিকে ডালও প্রেসারে বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে গতকালকে যে ডাবটা এনেছিল, তো মামামের বাবাকে বললাম যে ডাবটা ফাটাও তো দেখি যে ভিতরে শ্বাস আছে কিনা। কিন্তু এত বড় মোটা ডাবটা, ভেবেছিলাম অনেকগুলো শ্বাস বের হবে। তো বাটি চামচ নিয়ে আমি আর মামাম রেডিও ছিলাম খাবো, তারপরে দেখি আর কি নাই, ফাঁকা। তো যাই হোক, এগুলো একটু পাতলা পাতলা করে কেটে দিল, মানে এটা একটু রোদ্রে দিয়ে দিই, শুকালে পরে নারকেলের ছোবা ধরানো যাবে। আর এখন যে নারকেলের ছোবার অভাব, তো কিনতে হয়। যাই হোক, এখনও কিনিনি আমি। আর এদিকে দেখো আমার মাম্মা ম্যাগি খাচ্ছে, আর এদিকে দেখছে কার্টুন। ও ম্যাগিটা বেশ কিছুদিন কি ম্যাগিটা খুবই মানে পছন্দ করে, কিন্তু আমি তো বারবারই বলি, গতকালকেও দেখেছো সন্ধ্যার সময় খেয়েছে, তাই ম্যাগিটা পছন্দ করি না, কী করবো এখন, ওটা খেতে ভালোবাসে। তো যাই হোক, ওদিকে ডাল আর ভাতটা বসিয়ে দিয়ে মাম্মা ওদিকে ম্যাগি খাচ্ছে, আর আমি এদিকে ঘরটা মানে ঝাড়বো, তো তার জন্য সবগুলো খুলেছে, মশারিটাও ধুয়ে নিব, পর্দাগুলোও ধুয়ে নিব। তো চলো আমি কাজ করি, তোমরা দেখতে থাকো। তো ওদিকে মশারিটা খুলে নিয়েছি, ড্রেসিং টেবিলে মানে ওড়নাটা, জানালার পর্দা আর এদিকে দরজার পর্দাও খুলে নিয়ে এখন ধুয়ে দেবো। তো চলো, আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, ধুয়ে আমি মেলিয়েও দিয়েছি। সুন্দর রোদ্র উঠেছে ফাঁকা মাঠে। তো চলো, এদিকে দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি সুন্দরভাবে। তো যেরকম হাওয়া, আর এগুলো সব পাতলা পাতলা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে চলে এলাম ঘরে। এখন ঘরটা সুন্দর করে ঝেড়ে নেব। তো এদিকে ওয়াল টোয়ালগুলো ঝাড়বো। আগে যেরকম একবারে সম্পূর্ণ ঘরটা সব কিছু বের করে ঝাড়তাম, এখন জানো তো এভাবে পারি না, কারণ বুঝতেই তো পেরেছো মামাম আছে, ধুলাবালি, এর জন্য কয়েকদিন পর পর এইভাবে ঝাড়ি। আর পূজার সামনে কিংবা পয়লা বৈশাখের সামনে, যেদিন মামামের বাবা বাড়িতে থাকে সেদিন মানে আরও ভালো করে জিনিস সরিয়ে সরিয়ে ঝাড়ি। তো যদিও সেটা এখন প্রয়োজন হয় না, কতদিন পর, মানে সপ্তাহে 15 দিন কিংবা কয়েকদিন পর পরই ঝাড়তেই থাকি। তো যাই হোক, তাও আজকে এই পাশটা ঝাড়বো, ওই পাশটা হালকা হাতে করবো, আরেক দিন করবো। তো দেখো, ওয়ালগুলো এইভাবে ছেড়ে নিলে না বেশ ভালো চকচক করে, সুন্দর। আর রাস্তার পাশেই যেরকম যেহেতু ঘরটা, তো ধুলা দারুণ পড়ে। আর এদিকে দেখছি পুতুলগুলোর উপরে ধুলা পড়েছে, তো এগুলো সব নামিয়ে নিয়ে ঝেড়ে মুছে আবার উঠিয়ে রাখবো সুন্দর করে। তারপরে এদিকে মামামের যে টি টেবিলটা রাখি, ওইটা বই খাতা রাখি ওর। এখনও তো সেরকম বই হয়নি, তবুও ব্যাগটা ভারী হয়ে গেছে, মানে ওই 2-3টা খাতা, বই, সিলেট, পেন্সিল। তো এই টি টেবিলটা ভাবছি ধুয়ে দিব, অনেক দিন ধরে ধোয়া হয়নি। আর মামাম যে
এই কি ভরায় খায়, তারপরে কাজল ঠাজল ভরায় না, ভাবলাম মুছার থেকে ভাবলাম একবার মুছবো, তো ভাবলাম ধুয়ে দিই। আর এদিকে মডুলার ড্রয়ারটা যে এটাও ধুতে হবে, বেশ নোংরা হয়েছে, এমনিতে তো বোঝা যায় না, তো সামনে থেকে দেখলে বোঝা যায়। তো আজকে আর ধোবো না, আজকে এটা ধোবো, অন্য দিন এটা সম্পূর্ণটা মানে অনেক দরকারি জিনিসপত্র আছে, বেশিরভাগ মামামের বাবার কাজের জিনিস আছে, মোবাইলের চার্জার মানে টুকিটাকি জিনিসগুলো এটার মধ্যে রাখি। আমি আবার জামা কাপড় রাখি না এটার মধ্যে। তো যাই হোক, চলো এটা বাইরে নিয়ে গেলাম, তারপরে ঘরটা ভালো করে ঝেড়ে দিব। তারপরে চলো ঘরটা তো একবার ভালো উপরটা ঝেড়ে নিচটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে নিয়ে এখন কি করব বলো তো, বিছানাটা ঝেড়ে চাদর পেতে এদিকে সুকেশ টুকেশ মুছে তারপরে আবার একবার ঝাড় দিয়ে তারপরে মুছে নেব ঘরটা। তাহলে চলো বিছানা চাদরটা দিয়ে আমি তোষকটা ঝেড়ে নিলাম, এদিক ওদিক ঝেড়ে নিলাম, তারপরে এখন সুন্দর করে বিছানা চাদরটা পেতে নিই। চলো আমার ঘরটা ভালো করে ঝাড়তে হয়ে গেছে, এখন শুধু মোছার পালা। তারপরে এদিকে বারান্দার মধ্যে জুতাগুলো সব ভালো করে ঝেড়ে রাখি। আর এখনকার ধুলার দিনে না সব কিছুতেই ধুলার আস্তরণ পড়ে থাকে। তো চলো জুতাগুলো ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে রাখলাম। এগুলো ডেলি বেসিসের জুতা পরা, মানে এদিক ওদিক গেলে এগুলো পরে যেতে হয়, তো তার জন্য আর ঢেকে রাখা মানে প্লাস্টিকে ঢুকিয়ে রাখা আর হয় না। তো চলো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, তারপরে মুছে আমি সোজা চলে যাব স্নানে। একবারে বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে ওই যে সাইডে রেখে দিলাম। একবারে যখন আমি স্নান করবো তারপরে এগুলো আবার সম্পূর্ণ ঝাড় দিয়ে এবার রাস্তায় ফেলে দিই। আর এদিকে আমার মামাম দেখো এখানে এখনো খেলা হচ্ছে। তারপরে টি টেবিলটা আমি একটু ভালো করে সার্ফ দিয়ে একটু মুছে ধুয়ে তারপরে উঠানে রোদ্র এসেছে, রোদ্রের মধ্যে রেখে দিই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর মোছাটা হয়ে গেল। তারপরে একবার আসছি তোমাদের সামনে স্নান করি। তো এদিকে
এদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছে, সিঁদুরটা পরে নিয়েছি, তারপরে ঠাকুরকে একটু ধূপবাতি দেখিয়ে নিব। সকালে তো মা পুজো দেয় একবার দেখায়, তারপরে সকালে তো ঘর মোছার সময় হয় না, তারপরে আমি সম্পূর্ণ ঘরটা মুছি, তারপরে মনে হয় কি আরেকটু ধূপ দিলে ভালো হয়। তো এদিকে ধূপকাঠির প্লেটটা পেলাম না, তো সুকেসে কাপড়টার উপরে দিলাম না, তো কাপড়টা সরিয়ে দিলাম। তারপরে আজকে রান্না করেছিলাম টক ডাল, মানে কাঁচা টমেটো দিয়ে ডাল, শিম ভাজা, আমার জন্য ডিম আমলেট, আমি আর মা এগুলো দিয়ে খেয়েছিলাম। আর মামামের বাবার জন্য করেছিলাম একটু চিকেন। তো আমি আর মা তো চিকেন খাই না, তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে একবারে সন্ধ্যার সময় দেখা হচ্ছে। তো গুড ইভিনিং, এখন বাজে ওই 7টার মতন। তো মামামের বাবা কাজে চলে গেছে, মা আছে, তো মামাকে একটু বই পড়িয়ে নিব। পড়তে তো চায় না, দেখবে তোমরা কেমন করে। তো আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে, মামামকে একটু টিফিন করে নিয়েছি, তারপরে ও মুড়ি নিয়ে বসেছে একটু, আর ওদিকে কার্টুন দেখছে। তো একটু একটু করে অভ্যাস করাচ্ছি, পড়তে তো চাচ্ছেই না, তো দেখা যাক কতদূর কি হয়। তারপরে দেখতে পাচ্ছ মশারিটা টানানো, মশারিটা আর দরজার পর্দাটা আগেই টানিয়ে নিয়েছিলাম, মানে বিকালবেলায়, আর এটা আর টানাইনি। তো এখন জানলার পর্দাটা ভালো করে টানিয়ে দিব, আর ওদিকে ড্রেসিং টেবিল পর্দাটাও টানিয়ে নেব। ধুলে জিনিসটা কি সুন্দর পরিষ্কার লাগে না, আর জানালাটা আজকে দেখতে কি পরিষ্কার লাগছে। তো এইভাবে যেদিন যতই পরিষ্কার থাকুক, তারপর যেদিনকে আমরা ঝাড় দিই কিংবা মুছি, সেদিনকে দেখতে আর ভালো লাগে, মনে হয় কি তাকিয়ে থাকি। তো চলো, জানালার পর্দাটা আমার লাগানো হয়ে গেল, এখানে যে ড্রেসিং টেবিলের ওড়নাটা ভালো করে দিয়ে দিই। সারাদিন যা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করি, তো ছোট বাচ্চা নিয়ে খুবই সমস্যা হয়, তো তবুও একটু শেয়ার করি। তো তোমরা আমার পাশে থেকো, এবং আমি যাতে এগিয়ে যেতে পারি, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করে দিও, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের ভালো লাগছে কিনা। তো এখন আর কোনো কাজ নেই, ওই রাত্রে একটু ভাত করব। তো দেখতেই পেলে মাম্মামকে পড়ালাম একটু, তো পড়তেই তো চায় না, তো পড়াতে তো হবেই, আর পর্দাগুলো লাগিয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। তো টাটা, গুড নাইট।